আজকে এই যে অসহায় মানুষটা, আপনারা ভিডিওর সাথে থাকেন, এই অসহায় মানুষ যদি আমাকে 20 টাকা দেয় তাহলে এর জন্য আসে বিশাল একটা সারপ্রাইজ। ভাইয়া, আমি তো খাবার খাই নাই, আমার তো মানিব্যাগটা বাসায় ভুলে আসছি, আমি 5 ভাইয়ে একটু খাবার খাইবো। 20টা টাকা কি আপনার কাছে হবে? কত? 20 টাকা। আরে বাবা, আমি তো নিজেই অসহায়। ও দেখেন না, 20টা টাকা দিলে আমার ভালো হয়, আমি একটু খাবার খাইতাম। এখানে খাবার খাবার? জি। এই যে নাও 20 টাকা, তারপরেও খেয়ে আসো। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। কে হচ্ছে আজকের বিশাল মনের অধিকারী? একটা রিস্কা আমরা দাঁড় করাবো না? কোনটা? এটা 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 এটা। এই ভাই ভাই, একটু দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান 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 ভাই। কিসে? ভাই, আমার 10টা টাকা লাগবে ভাই। হ্যাঁ? আপনার কাছে কি হবে? আরে ভাই দাঁড়ান আগে, এটা এটা তো চলে যাবে। এটা বন্ধ আচ্ছা, করে এই দেই। গাড়িটার দায়িত্ব তুমি নাও। তুমি আসো তুমি আসো তুমি আসো। আপনারা সাথে থাকেন, যদি এ আমাকে 10 টাকা দেয় তাহলে সে বিশাল মনের অধিকারী এবং তার জন্য থাকছে বিশাল সারপ্রাইজ। আসেন ভাই, রিস্কা অসুবিধা নেই, আপনি দিয়ে আসেন, এটা আমার লোক, সমস্যা নাই, রিস্কা দিয়ে আসেন। বলেন। আসেন আসেন আসেন। বলেন বলেন। আরে ভাই বলেন ভাই, আমার রিকশা চলে যাবে তো ভাই। আচ্ছা সমস্যা নাই, 10টা টাকা যদি আমাকে দেন আমি বাসে যেতে একটু সুবিধা হয়, আমার মানিব্যাগটা হারিয়ে গেছে। আপনার কাছে 10 টাকা নাই? 10 টাকা নাই, যদি দেন একটু ভালো হয় ভাই। এই পোশাক দেখে তো মনে হয় টাকা আছে আপনার কাছে। না, আমার কাছে কোনো টাকা নাই ভাই, থাকলে কি আপনাকে বলতাম? আমার কাছে তো আছে 10 টাকা মনে হয়। সিটের নিচে আছে। আচ্ছা দেন 10টা টাকা। নেন, এই যে 10 টাকা দিলাম। ওকে, সাথে থাকেন বন্ধুরা। আজকে আমার পিছনে একজন অসহায় লোক দেখতেছি, এর কাছে আমি 10,000 টাকা দেব এবং সে যদি এই 10,000 টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে সে বিশাল মনের অধিকারী এবং আমরা আধা ঘন্টা পরে এসে দেখবো যে সে 10,000 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে কি না। তো ভাইয়া, আমার একটু তাড়া আছে না, আমি আমার আধা ঘন্টার ভিতরে বাসায় পৌঁছতে হবে, অনেক জরুরি এক কাজ। এই টাকাটা রহিম নামে একজন ভাইয়ে এসে নিয়ে যাবে, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন এই 20 মিনিট ভাই, দেখেন না একটু আমার জন্য হইলে হেল্প হয়। এখানে 10,000 টাকা আছে, রহিম নামে এই লোকটা এসে নিয়ে যাবে, প্লিজ ভাইয়া, আমার একটু তাড়া আছে, আমার বাসায় যাইতে হয়, বুঝছেন নি? রহিম নামে একজন আসবে, আপনি এই 10,000 টাকা বুঝিয়ে দিন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ধন্যবাদ। আপনারা সাথে থাকেন, যদি এই মানুষটা এই 10,000 টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে আধা ঘন্টা তাহলে বুঝবো সে বিশাল মনের অধিকারী এবং তার জন্য থাকছে বিশাল সারপ্রাইজ। আমরা এখন লুকিয়ে থাকবো, দেখবো আমরা এ কি করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ যেই ডেমোগুলা দেখলেন এইগুলাকে মানবিক কাজ বলে না প্রিয় বন্ধুরা। আমরা এখন মানবিক কাজকে কন্টেন্ট বানায় ফেলছি। ফেসবুক সবাইকে মনিটাইজেশন দিচ্ছে, আমরা নিজেদের ব্যক্তিত্ব হারাচ্ছি, পাশাপাশি মানবিক কন্টেন্টকে আমরা এখন রিয়েল কন্টেন্ট বানাইছি। ভাই, এই যে একজন মানুষ দাঁড়ায় থাকে, 10,000 টাকা দেয়, জি, বলে যে আরেকজন এসে নিয়ে যাবে, হুম। পাশে থেকে ওই যে ক্যামেরা দিয়ে দেখে। এটা কেমন কন্টেন্ট? হাউ ফানি! এটা কেমন কন্টেন্ট ভাইয়া? ওই যে রোজা রাখছে, ভাইয়া তুমি কি রোজা? হ্যাঁ হ্যাঁ মুসলিম, হ্যাঁ এই যে পানিটা খাও, খাইলে তোমাকে 50,000 টাকা দেবো। এটা কেমন কন্টেন্ট? মুসলিম রোজা রাখবে, সে আল্লাহকে বিশ্বাস করে, হ্যাঁ সে 1 কোটি টাকা দিলে পানি খাবে না। খাবে না। এটা কেমন কন্টেন্ট? বসে আছে একজন, পিছনে টাকা রেখে গেছে, বলতেছে ভাই আমার কিছু টাকা হারাইছে, আপনি কি পাইছেন? হোয়াট ইজ দিস? প্রিয় বন্ধুরা, মানবিক কাজ যেন কন্টেন্ট না হয়। আপনি শরবত বানান, আপনি শরবত বানান, আপনি এই গ্লাসে শরবত আপনি নিজে পান করেন, 1,000 টাকা দেব। এটা কেমন কন্টেন্ট? এইরকম বলার পর আরো 5 মিনিট তারা এন তেন এই শরবত বানানো কেমনে হচ্ছে না হচ্ছে এগুলা দেখাইয়া ভিউটা যখন কমপ্লিট হয়ে গেল, লাস্টে সে পান করে ফেললো, 1,000 টাকা পাইলো। এটার ফিনিশিং কি হইল? একজন মানুষের প্রায় আধা ঘন্টা লস, তারপরে এটা থেকে কোনো কিছু শিক্ষণীয় নাই, তারপরে কোনো মানবিক কাজ নাই, কোনো কাজ লাস্টে বলা হলো কি, হ্যাঁ শরবতটা ভালো, ভালো বলেই তো সে খাইছে, তো আপনারা খেতে পারেন। এগুলাকে প্রিয় বন্ধুরা, এগুলোকে কন্টেন্ট বলে না। ইদানিং খুব শুরু হয়েছে, এই ট্রেন শুরু হয়েছে। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে যাবে, ভাই আমার কাছে তো টাকা নাই, আপনার 40টা টাকা হবে, আমি একটু বাইকে তেল ভরাবো, একটা মাছ কিনবো, 10টা টাকা দিবেন, আমি একটু খাবো, আমি আপেল কিনবো, 10টা টাকা দিবেন। এগুলা প্রিয় বন্ধুরা, এগুলা কন্টেন্ট হইতে পারে না।
আপনি এগুলা মাসে একবার দুইবার বানাইলে বানান না ভিউয়ের জন্য, কিন্তু কিন্তু এই অভিনয় কি আমি যে অভিনয়টা দিছি অভিনয় হয় নাই? আমি যে অভিনয় করছি এটা হয় নাই। তো আমি কি আমার আপনি তো সেরা। তো 1 মিলিয়ন বানিয়ে ফেলি। প্রিয় বন্ধুরা, আপনি যার সাথে আমি কথা বলতেছি, যাকে আপনারা দেখতেছেন, তার পুরো পেজটার নাম আমি আপনাকে এখনই বলে দিচ্ছি। ভাইয়া ইয়েটা আমি দেখাই দিই একটু, হ্যাঁ দেখাই দিই আমি একটু। জাফর ভাই 803। প্রিয় বন্ধুরা, একজন ক্যান্সারের রোগী মেবি, হ্যাঁ একজন না, অনেক রোগী আছে। না না, ওই লাস্ট যে 15 লক্ষ টাকা রিসেন্ট 15, এটা মেয়ে, ওইটা ছোট মেয়ে, বাবা লিভার দিবে। লিভার ট্রান্সফারের জন্য কয়দিন লাগছে? আমরা 11 দিনে 11 দিনে 15 লক্ষ টাকা জাস্ট এই ভাই একটা ভিডিওর মাধ্যমে তুলে দিছে। উনি উনি একজন প্রবাসী। উনি 6 মাস দেশের বাইরে থাকে, 6 মাস বাংলাদেশে থাকে, যে কয়দিন থাকে সেই কয়দিন এই টাইপের কাজ করে। প্রিয় বন্ধুরা, ওই যে কথায় আছে না যে আরে জুয়েল ভাই তো মানুষের টাকা দেয়, আমি তো নিজের টাকা দিয়ে মাছ কিনে দিই, এগুলা গর্বের কিছু না। এগুলো আপনি যার সাথে এই খেলাটা খেলতেছেন তাকে আপনি অপমান করতেছেন, তাকে আপনি টোটালি অপমান করতেছেন। প্রিয় বন্ধুরা, এই জন্য মানবিক কন্টেন্ট যেন এই টাইপের খেলাধুলা না হয়। আপনার মানবতা হারাই যাচ্ছে, কিন্তু আমাদের থেকে। মানবতা হারাই যাচ্ছে। এটাকে মানুষ আমাদেরকে বিজনেস মনে করছে। বিজনেস মনে করতে এই যে জুয়েল আহমেদ ভাই, উনি আমাকে ফোন দিয়েছে, আমি সিলেটে আসছি। আমি ওনাকে বলছি যে 10 মিলিয়ন ফলোয়ারের কেউ আমাকে ফোন দিলে আমি আসতাম না, বাট ওনার পেজে আমি ঢুকে দেখি সেলাই মেশিন দেয়। ইনারে কেউ চিনেও না, ইনি মাইক্রোফোন ইউজ করে না ভাইয়া। ঠিক ঠিক। মানে ভিডিওতে করে আমি আজকে খুব গালি দিলাম যে আপনার 100K ফলোয়ার, আপনার কথা কি বোঝা যায় না। ও বলছে এর কথা বুঝে কি হবো, আমার মানুষের কাজের দরকার। মানুষের কাজে দরকার, মানুষের উপকারের একটা দরকার। ঘর উদ্বোধন করার জন্য আসছে, টাইলস করে ঘর বানাইছে মানুষের জন্য। মানবিক কাজ করেন আপনি, আপনার ফলোয়ার আছে তো। আপনি ওই যে জুয়েল ভাইয়ের পিচ্চির দোকানে বসে আমার সাথে আলাপ হয়েছে, তো জুয়েল ভাইয়ের কথা শোনার পরেই মানে আমি আমার লাইফে কোনো সেলিব্রিটি কোনো মানুষের সাথে যদি দেখা করতে যাই, এই প্রথম জুয়েল ভাই। আমি তো অনেক ভিডিও করছি বা অনেক রিও করছি, এইটা কেন জুয়েল ভাই? আমরা তো জানি, ভিডিও দেখলে বুঝতে পারি এই ভিডিও থেকে সে কি চাচ্ছে। কি চাচ্ছে রাইট? ফেসবুকের ইনকামটা আজকে 6 মাস থেকে একটু কমিয়ে নিছে, ডাউন হ্যাঁ। ডাউন। এখন ফেসবুকে এসে আপনি আমার ইউটিউবে যাবেন, লাইক মারবেন, আপনি আমার ইউটিউবের সাবস্ক্রাইবার হলে 5,000 টাকা পাবেন। পুরস্কার। এটা কি? এটা তো ক্লিয়ার, বহুত কন্টেন্ট ক্রিয়েটর গত 2 মাসে কন্টেন্ট বানায় নাই। এটা ক্লিয়ার। আমি দিনে 3টা করে কন্টেন্ট বানাইছি, আরো বেশি বানাইছি। আমার এক দিনে 4টা 5টা করে কন্টেন্ট যায়। তারপরে আমি যে মানবিক কাজগুলা করি, আমি যে ভিডিওগুলা এসে ডিলিট দিয়ে দেই, ডিলিট দিলে কি কোনো টাকা থাকে? ডিলিটের সাথে শেষ। সব টাকা আমি তো এটা পেজে প্রাইভেট করা যায় না, কোনো আইডি হলে প্রাইভেট করা যায়, প্রাইভেট করা যায় না। কিন্তু পেজে প্রাইভেট করা যায় না। কিন্তু আমি যেগুলা টাকা তুলেছি বিকাশ টিকাশ, এইগুলা বন্ধ করার জন্য আমি ডাইরেক্ট ভিডিও ডিলিট। আমি যদি চিন্তা করতাম না আমার ভিউ থেকে টাকা ইনকাম হবে, টাকার প্রয়োজন, ডলারের প্রয়োজন, হ্যাঁ এই ভিডিও ডিলিটের জন্য আমার ডলার চলে যাচ্ছে, এই টেনশন, মানে আমার ডলার চলে যাক কিন্তু প্রুফটা সঠিক থাক। রাইট। মানে ভাই যেটা বলতেছে যে টাকা উঠছে 15 লাখ, এই ভিডিওই দরকার নাই, ডিলিট করে দাও। তার তো উপকার হয়ে গেছে। টাকা বোঝায় দাও, ক্যাশ আউট একবারে, যারা সবাই সাক্ষী নিয়ে। না তো এরকম তো না জাস্ট আমি বললাম আর কি, এটা এরকম অনেক ভাইয়ের একটা পোস্টে মনে করেন একজন রুগীর, আমার হ্যাঁ। একজন রুগীর, এই রুগীটা তার 3 লক্ষ টাকার দরকার। 3 লক্ষ টাকা যখন কমপ্লিট হয়ে যাব, প্রথম একটা ভিডিওতে এসে তো বলবো যে এর 3 লক্ষ টাকার প্রয়োজন এবং এই বিকাশ নাম্বার দিয়ে দিলাম। 3 লক্ষ যখন হয়ে যাবে তখন আমি সাথে সাথে এসে এই ভিডিওটা ডিলিট দিয়ে অন্য ভিডিও বানাবো যে পুরনো যে ভিডিওতে বলছিলাম 3 লক্ষ লাগবে, এই 3 লক্ষ টাকা কমপ্লিট হয়ে গেছে এবং এই ভিডিওটা ডিলিট দিয়ে দিছি, যাতে আপনারা ওই ভিডিওতে আর টাকা দিতে না পারেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে বাংলাদেশে হাজার হাজার রুগী আছে, আমার ভিডিওর মাধ্যমে আরো দেখ, এটার প্রয়োজন নাই, কারণ এর তো 3 লক্ষ টাকার প্রয়োজন। হয়ে গেছে। তাহলে আমি বেশি এর জন্য কেন নেব? কি এ গড় বানাবে নাকি আমি মারবো? শেষ, ভিডিও ডিলিট। অন্য জায়গায় অন্য রুগী এই সহযোগিতা মানে এর কাজে আসুক, সেই জন্য ভিডিওগুলো ডিলিট দিই। আমি তো চাইলে এই ভিডিওটা রেখে দিতে পারি, কারণ এই ভিডিওতে যত ভিউ হবে তত আমার ডলার আসবে। একদম 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 একদম। right. কিন্তু এই চিন্তাটা কিন্তু ভাই করে না। প্রিয় বন্ধুরা, এই ধরনের মানবিক কাজ করেন। এই যে ছোট মানুষটা তোলবার করে ফেলছে, সারা বাংলাদেশ কাজ করে, কেউ চিনেও না। যারা চিনে তারা চিনে, আমার এত মানুষ চিনার দরকার নাই। এই যে Just একটা মেসেজ আমি দেই, আমি হয়তো কোনোদিন যদি ভিডিও নাও করি, কিন্তু আমি ভিডিওর রুলটা দেখাইয়া গেছি, কিরকম টাকা তুলবেন,
টাকা কমপ্লিট হলে ভিডিও ডিলিট দিবেন, বিকাশ ডিলিট দিবেন, নেক্সট একটা রুগীর আবার কত টাকা লাগে সেম তুলবেন, ভিডিও ডিলিট দিবেন, অন্য রুগীর যাবেন, আমার বেলায় নাই। যে কেউ করেন, আমাকে যদি লাগে সহযোগিতার জন্য আমি 100 বার আপনার সাথে সহযোগিতা করব, একদম, কিন্তু একদম, রুলটা একদম। থাকতে হবে রুলটা থাকতে হবে সেম, সেম এইরকম রুল থাকতে একদম। হবে। এবং কি- তাহলে অনেক রুগী, অনেক মানুষ আছে হাতে টাকা নিয়ে বসে আছে, যে ওই মানুষটা কথা মানে রুগীর জন্য টাকা চাইলেই দিয়ে দেবো এইরকম। একদম 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 খালেদ ভাই নামে বিয়ানীবাজারের সেনগ্রাম বাড়ি, রুগীর লাগে 1.5 লক্ষ কমপ্লিট হওয়া পরে উনি আমাকে ফোন দিছে। খালেদ আহমেদ, বিয়ানীবাজার, সেনগ্রাম, সেনগ্রাম, খবর নিয়ে দেখতে পারেন। ভাই আমি একটা বড় অঙ্কের টাকা দেব, আমি আপনার ভিডিও দেখছি, ভাই ভিডিও তো ডিলিট দিয়ে দিছি, এটা শেষ, লাগবে না। লাগবে না। আমি যদি বলতাম এই নেন আমার অ্যাকাউন্ট দিয়ে দেন, আমি নিয়ে আসতে না, পারতাম। এগুলা তো এই বিশ্বাসটুকু তো থাকতে হবে তো অবশ্যই। এইটা যে আমি এই পরিচয় অবশ্যই। দিয়ে দিলাম, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। জন্য পরিচয় দিলাম, আপনারা জিজ্ঞেস করে দেখেন এইরকম নামে খালেদ নামে আমেরিকায় আসেনি। না না সেটাই সেটাই না, এরকমই আমি তো এখন একেবারে কে কত টাকা দিল একবারে নাম আন্দাজ সহ, করে এই টাকা নাম আমি সহ দিতে বলে পারতাম। দিই একবারে, হ্যাঁ একবারে নাম সহ বলে দিই আমি। আমাদের clear থাকা ভালো। এবং ইদানিং আমি বলতেছি যে এটা যে নাম প্রকাশ করবে না তার টাকা পাঠানোর দরকার নেই, ঠিক আছে? অনেকেই বলে যে উপরওয়ালা দেখলে হবে না, মানুষেরও দেখা লাগবে, আপনারও জানা লাগবে যে টাকাটা কই যায়। সঠিক জায়গায় হ্যাঁ? দাতা আছে, হ্যাঁ? ওনারা নাম বলেন না, ওনারা বলেন কোনো প্রবাসী দেয় না এই টাকা, ঠিক ওই আছে। টাকাগুলো ওনারা নিজ থেকেই দিতেছে। হ্যাঁ নিজ থেকে দিচ্ছে অনেকেই বলে। আমার মনে হয় যে এইগুলা থেকে বের হয়ে আসা উচিত, পাশাপাশি কন্টেন্টের মতোই হোক, আর মানবিক কাজ যেটা সেটা অন্যরকম ভাবে হোক। আমরা মানবিক মানবিক কাজের কাজ ব্যবসায় কেমনে করব? রূপান্তরিত ওই যে না হয়। ভিউয়ের জন্য তো মানবিক কাজের উপর চাপ পড়তেছে। হ্যাঁ ওই যে এইগুলা যে এখানে 5,000 টাকা দিয়ে আমরা লুকিয়ে দেখবো এটা সৎ নাকি অসৎ, আর ওই ছাড় তার জন্য থাকছে বিশাল আকারের পুরস্কার না, এই- বলেই 500 টাকা দিচ্ছে না লাস্টে। না এগুলা দর্শকও বর্জন করবে এটাই আমরা আশা করি। পাশাপাশি সবজি কিনতে গিয়ে এই সবজিটার মূল্য 50 টাকা, আমি উনাকে 2,000 টাকা দিলাম। বা এই যে এই কন্টেন্ট গুলো এখন ইদানিং চলতেছে, বা খেলার কন্টেন্ট, খেলার প্রচুর 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 ইদানিং কন্টেন্ট মানে হইতেছে কেউ কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসলেই মানুষকে টাকা দিতে হবে, এবং কি গেম খেলে টাকা দিবে, হ্যাঁ এরপরে ওই যে বললাম না 500 টাকা দিয়ে পিছনে লুকাই থাকবে, হ্যাঁ এই সে এগুলা বাদ দেন, এগুলা ভণ্ডামি, হ্যাঁ এগুলা বাদ দেন। প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। সালামু আলাইকুম রহমতুল্লাহ।